নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ অনুপমের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে ঘড়ির কাঁটা এখন প্রায় বেলা 11টা। আমরা হঠাৎ একটা সাডেন প্ল্যান করি সকাল 8টা নাগাদ, এবং সেই প্ল্যানটি সাকসেসফুল হয়ে যায় এবং আমরা বেরিয়ে পড়ি সেই প্ল্যানের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল আজ বিহারীনাথ পাহাড় এবং গড় পঞ্চকোট। তো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। হঠাৎই 8টা নাগাদ প্ল্যান হয় এবং 10টা নাগাদ আমরা বেরিয়েও পড়ি। তো এখন দেখতেই পাচ্ছেন, এই আসানসোল হয়ে আমরা যাচ্ছি বিহারীনাথ পাহাড় এবং তারপর যাব গড় পঞ্চকোট। সাডেন প্ল্যান হয় আমাদের গাড়ি, আজকেও দেখতেই পাচ্ছেন আমরা 3জন, ভর্তি হয়নি গাড়িও, কারণ প্ল্যানটা কিছুক্ষণ আগেই ঠিক হয়েছে এবং আমরা সেই প্ল্যানটিকে এক্সিকিউট করতে বেরিয়ে পড়েছি সকাল 10:30 নাগাদ। তো চলুন, সঙ্গে থাকুন এবং আপনারা দেখতে থাকুন আজকে কীভাবে আমরা অ্যাডভেঞ্চার করছি সকাল থেকেই, এবং এই বৃষ্টির মধ্যে, বৃষ্টিমুখর দিনে আমরা কিভাবে যাচ্ছি বিহারীনাথ পাহাড়। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিল, এক পশলা বৃষ্টি কখনো কমেনি। প্রত্যেক মুহূর্তে যতটাই এগোচ্ছি ততই বৃষ্টি বেড়েই চলেছে। তো আজ আমাদের বিহারীনাথ পাহাড় যাওয়ার আসল উদ্দেশ্য হলো এই বৃষ্টির মধ্যে একটু পাহাড় এবং একটু অ্যাডভেঞ্চার, এটাই তো চাই। তারই জন্য আমরা এরকম একটি আজকের প্ল্যান করেছি। অনেকেই বলেন যে পাহাড়, বৃষ্টির মধ্যে পাহাড়, সে তো মানাই যায় না, ভাবতেই পারে না, কিন্তু আমরা একটু অন্যরকম অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি। তাই এই বৃষ্টির মধ্যে একটু পাহাড়, একটু মন্দির, 1 কাপ চা, ব্যাস আর কি চাই। বৃষ্টির গতি রাস্তার সাথে সাথে বেড়েই গেছে, কখনো কমেনি। কিন্তু এই বৃষ্টির গতিকে সঙ্গে নিয়ে আমরাও আমাদের গতিপথ থামিয়ে দিইনি। এই যে এই রকম খারাপ রাস্তা, তার মধ্যে দিয়েও আমরা চলতে থেকেছি বিহারীনাথের উদ্দেশ্যে। এই রাস্তাগুলি খুবই সংকীর্ণ, এখানে খুবই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোই ভালো এবং খুব এক্সপার্ট ড্রাইভার দ্বারা এদিকে যাওয়াটাই উচিত। এই যে এই ফিল্ডটি, এই বর্ষার মধ্যে এইরকম বৃষ্টি, সবুজ প্রকৃতির সাথে এই যে পাহাড়, এটাই প্রমাণ করে এবং উত্তর দেয় আমার সেই সমস্ত প্রশ্নকারী বন্ধুদের যে হ্যাঁ, বৃষ্টির মধ্যেও পাহাড়ের একটা আলাদা রূপ আছে। সেটি দেখতে এবং সেটি অনুভব করতে এই বৃষ্টির মধ্যে পাহাড়ে আসা দরকার, এবং এইভাবে একটু দাঁড়িয়ে অনুভব করা দরকার পাহাড়কে। হ্যাঁ, প্রকৃত অক্সিজেন। এই একতারা সুরের সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে গেলাম বিহারীনাথ টেম্পেলে। বিহারীনাথ টেম্পেল ঠিক এরকমভাবে খুব একটা ভিড় ছিল না, কারণ আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে।
বিহারীনাথ টেম্পল দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। যাওয়ার পথেই আমরা এক হোটেল থেকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই। এতই খিদে পেয়ে গেছিলো যে আগে ভিডিও করতে মনে ছিল না। গড় পঞ্চকোট ঢোকার শুরুতেই এইভাবে বৃষ্টির মধ্যে পাহাড়টি সেজে উঠেছে এবং আমরা সেই অপরূপ দৃশ্যের সাক্ষী হলাম। সত্যি এ এক অপরূপ দৃশ্য যা আমি আমার কথার ভাষায় আপনাদের সাথে প্রকাশ করতে পারবো না। গড় পঞ্চকোট আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এবং গড় পঞ্চকোটের শুরুতেই আমরা সাক্ষী হলাম এই পঞ্চরত্ন মন্দির। এই পঞ্চরত্ন মন্দির হলো 5টি চূড়াবিশিষ্ট টেরাকোটা দ্বারা নির্মিত মন্দির। এরপর আমরা চলে গেলাম পঞ্চকোটের উপর দিকে, কিন্তু বৃষ্টি হওয়ায় আমরা উপরে উঠতে পারিনি, উপরে উঠতে দেওয়া হচ্ছিল না। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরেও বৃষ্টি না থামায়, বৃষ্টির পরিমাণ বাড়তেই থাকায় আমরা সেখান থেকে ফিরে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই গড় পঞ্চকোটে পঞ্চরত্ন মন্দিরের পাশেই রয়েছে এক ইকো ট্যুরিজম, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম নামে পরিচিত, যেটি সরকারি নিয়মকায়দায় পরিচালিত। এখানে আপনারা এসে স্টে করতে পারেন। এই গড় পঞ্চকোট আসানসোল থেকে প্রায় আনুমানিক 40 কিলোমিটারের রাস্তা এবং এক অপরূপ প্রকৃতির সাথে আপনারা সাক্ষী হতে পারেন, অথবা আপনারা 4 চাকার মাধ্যমেও আসতে পারেন এখানে, অথবা বাইক রাইড করেও আসতে পারেন। এর মতো টাটা জানিয়ে আমার এই ব্লগটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। এখন ঘড়ির কাঁটা প্রায় সন্ধে 5:30। আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো।